এ যেন তালেবানের আফগানিস্তান দখলের পুনরাবৃত্তি। বিদ্রোহীদের হঠাৎ অপ্রত্যাশিত উত্থান আর একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলে পতন ঘটল বাশার আল আসাদের ২৪ বছরের স্বৈরাচারী শাসনের। ছিঁড়ে পড়েছে সুতোয় ঝুলন্ত রাজনৈতিক ভবিষ্যৎ, ভাগ্য। দেশের তৃতীয় বৃহৎ শহর হোমসের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে শনিবার রাতেই রাজধানীর আরও কাছে পৌঁছে যায় বিদ্রোহীরা। এক সপ্তাহে পঞ্চম শহর দখল করে রাত পেরোনোর আগেই রোববার ভোরে অবস্থান নেয় দামেস্কের প্রবেশপথে। এরই মধ্যে বিনা বাধায় রাজধানীর ভেতরে বিদ্রোহীরা প্রবেশ করেছে বলে জানা গেছে। নগরীর মূল চত্বরে জড়ো হয়ে উচ্ছ্বসিত স্লোগান দিচ্ছেন দীর্ঘ গৃহযুদ্ধে নিঃস্ব ক্লান্ত হাজার হাজার মানুষ। অন্যদিকে প্রায় ২,০০০ সেনা পালিয়ে সিরিয়ার সীমান্ত পার হয়ে প্রতিবেশী ইরাকের আল কাইম শহরে আশ্রয় চেয়েছে বলে নিশ্চিত করেছে সেখানকার প্রশাসন। আসাদপন্থীদের ওপর চড়াও হওয়ার বদলে সামাজিক ঐক্যের আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা। نعيش في اللحظات الأخيرة لتحرير مدينة حمص بإذن الله تعالى. هذا حدث تاريخي الذي سيفصل بين الحق والباطل. ونوصي إخوان المجاهدين كما أوصيناهم في السابق بأن يعطفوا على الناس. তুরস্কের মদতপুষ্ট হায়াত তাহরির আল শামের নেতৃত্বে এক সপ্তাহের আগ্রাসী অভিযানে দামেস্ক হাতছাড়া হওয়ার খবরে তাৎক্ষণিক রাজধানী ছেড়ে পালিয়েছেন খোদ আড়াই দশকের প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে বিমানে চড়ে দামেস্ক ছেড়েছেন তিনি। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে আসাদের দামেস্ক ত্যাগের খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও কয়েক ঘন্টা আগেও আসাদ রাজধানী ত্যাগ করেননি বলে দাবি করে প্রেসিডেন্টের কার্যালয় এবং মিত্র ইরান। ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্য, বিদ্রোহীদের রাজধানী দখলের খবর আসতে শুরু করার পর রোববারই আসাদকে নিয়ে দামেস্ক বিমানবন্দর ত্যাগ করে একটি সিরীয় বিমান। আসাদের শক্ত ঘাঁটি বিবেচিত সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা শুরু করলেও কিছুক্ষণ পরই ইউটার্ন নিয়ে বিপরীত দিকে যেতে থাকে। এর কয়েক মিনিট পরই রাডার থেকে গায়েব হয়ে যায় বিমানটি। বিমানে আসাদই ছিলেন কিনা সে তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। তবে দীর্ঘ একনায়কতন্ত্রের অবসান ঘটেছে বলে সেনা কর্মকর্তাদের এরই মধ্যে অবহিত করেছে সিরীয় সেনাবাহিনী। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কুখ্যাত সাদনায়া কারাগার থেকে মুক্তি দেয়া হচ্ছে কয়েক হাজার বন্দীকে। কারাগারটিতে আসাদ বিরোধীদের ওপর নির্মম নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বলে রয়েছে অভিযোগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।